দেশের সবশেষ সংসদীয় আসন বান্দরবন। সমতলের চেয়ে যেমন ভিন্ন এখানকার ভৌগোলিক অবস্থান, তেমনি ভিন্ন মানুষের জীবনাচার। দেশের অন্যতম পর্যটন নগরী হলেও যুগ যুগ ধরে শিক্ষা ও স্বাস্থ্য, অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে আছে পাহাড়ি এই অঞ্চলের মানুষ। তাই আগামী নির্বাচনের সম্প্রীতি বজায় রেখে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অর্থ সামাজিক উন্নয়নকে প্রাধান্য দেবে এমন প্রার্থী চান ভোটাররা। এই বিষয় নিয়ে আরও জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন রিজভী রাহাত। রিজভী, জানাবেন যে বান্দরবানে নির্বাচনী আমেজ কেমন দেখছেন, সেখানকার সংকট নিরসনে কি বলছেন প্রার্থীরা? আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। বাংলাদেশের সর্বশেষ সংসদীয় আসন বান্দরবান পার্বত্য জেলা। এখানে সমতলের চেয়ে ভিন্ন ভৌগোলিক অবস্থান এবং ভিন্ন জীবনযাত্রার মান। এখানে বাঙালি সহ 12 জনগোষ্ঠীর বসবাস। এখানে 3,15,000 ভোটার অবস্থান করছেন। তো তার মধ্যে রয়েছে পুরুষ 1,61,000 এবং নারী ভোটার রয়েছে 1,54,000। এখানে জীবনযাত্রার মান যদি বলতে থাকি, আমরা গত 3 দশক ধরে যে অবকাঠামো উন্নয়ন অবকাঠামো হলো, কিন্তু শিক্ষা, স্বাস্থ্য সেবা দিয়ে পিছিয়ে আছে পাহাড়ের মানুষ। এখানে একমাত্র জুম চাষি পাহাড়িদের ভরসা। বিভিন্ন স্বাস্থ্যের দিক দিয়ে যদি আমরা বলতে চাই, বান্দরবান সদর হাসপাতালে যেখানে বেহাল দশা, সেখানে দুর্গম পাহাড়গুলোতে স্বাস্থ্যসেবা নেই বললেই চলে। সীমান্ত নাইক্ষণছড়ি সীমান্ত দিক দিয়ে যদি আমরা বলে থাকি, দেশের অন্যতম পর্যটন নগরী হিসেবে খ্যাত পার্বত্য জেলা বান্দরবান। পর্যটন সম্ভাবনা এই জেলার যোগাযোগ অবকাঠামোটা কিছুটা উন্নয়ন হলেও শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক দিক দিয়ে চরমভাবে পিছিয়ে আছে এই জেলার মানুষ। তাই আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আর্থসামাজিক উন্নয়নকে প্রাধান্য দিবে সাধারণ ভোটাররা। 7টি উপজেলা এবং 2টি পৌরসভা এবং 34টি ইউনিয়ন নিয়ে গঠিত এই জেলায় বসবাস করে বাঙালি সহ 12 ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ। জুম চাষ এবং কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে পাহাড়ের বেশিরভাগ মানুষ। তবে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত হওয়ার এখানে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান, যে কারণে দেশের অন্যতম পর্যটন নগরী হিসেবে খ্যাত পাহাড়ি এই জেলা। পর্যটন শিল্পে ঘিরে রয়েছে জেলায় গড়ে উঠেছে অসংখ্য হোটেল মোটেল রিসোর্ট। তবে পর্যটন সম্ভাবনা এই জেলায় যোগাযোগ অবকাঠামো কিছুটা উন্নয়ন হলো, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক দিক দিয়ে চরমভাবে পিছিয়ে আছে এই জেলার মানুষ। জেলার 5 লক্ষাধিক মানুষের জন্য নেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা, গড়ে ওঠেনি কর্মসংস্থান এবং সুযোগ, এমনকি প্রাথমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে দুর্গম এলাকার হাজারো শিশু। এছাড়া এখানে বিদ্যুৎ সুবিধার আওতায় আসেনি জেলার অধিকাংশ জায়গা। গত কয়েক দশক ধরে নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিলেও পূরণ হয়নি সাধারণ মানুষের প্রত্যাশা। তাই আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আর্থসামাজিক উন্নয়নকে প্রাধান্য দিচ্ছে সাধারণ ভোটাররা। এখানে মোট 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি থেকে জনাব চাচিং প্রুজেরি এবং জাতীয় পার্টি থেকে আবু জাফর এবং এনসিপি থেকে আবু সাইদ মোহাম্মদ সোজা উদ্দিন এবং চরমনাই থেকে মাওলানা আবুল কালাম আজাদ প্রতিদ্বন্দ্বী করছেন। তো জেলার এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ।